ফাঁসি চাই। সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন তথাকথিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নুরুল হুদা মুকুট দুর্নীতিবাজ নাম্বার 1, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহান বোস পলিন দুর্নীতি নাম্বার 1, সুনামগঞ্জের সাবেক অবৈধ মন্ত্রী এম এ মান্নান সহ প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজ 1। আজকে আপনারা জানেন এই সুনামগঞ্জের বাসী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের লুটপাটের কারণে। তারই উদাহরণস্বরূপ আপনারা জানেন এই এম এ মান্নান কত বড় দুর্নীতিবাজ, তার উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটি তথ্যবদ্ধ তুলে তুলছি। জানেন আপনারা রোড নাম্বার 16, হাউস নাম্বার 73, ব্লক নাম্বার এ, বনানী ঢাকা নেয়ার বনানী গ্রেভইয়ার্ড ভবনে তার দুর্নীতিভাবে 60টি ফ্ল্যাট গত বছর কিনেছে। এই টাকা কোথায় পেল? এই টাকা জনগণের টাকা। আমরা অবৈধ মান্নান সহ এই আওয়ামী লীগের দূষরদের শাস্তির দাবি করছি এবং এম এ মান্নানের ফাঁসি দাবি করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সাবেক স্বৈর শাসক খুনি জালিম স্বৈরাচার শেখ হাসিনার দূষর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান যখন পরিকল্পনা মন্ত্রী ছিল, উনার পরিকল্পনায় প্রত্যেকটি সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা আজকে এই দুর্নীতিবাদের ফাঁসি চাচ্ছি, তার সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং আমরা আওয়ামী লীগের অন্যান্য দূষর যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে এবং আইনের আওতায় আনেনি, তাদেরকে আমরা অতি সত্বর আইনের আওতায় আনার অবৈধ মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, তখন এই খুনি হাসিনার এমপি, এই খুনি হাসিনার অবৈধ মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে হাসিনার অবৈধ পেটো বাহিনী দিয়ে আমাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল। আপনারা দেখেছেন এই সুনামগঞ্জে মান্নানের নির্দেশে সাধারণ ছাত্র জনতার উপর কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা এই খুনি মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং এই সরকারের কাছে দূর দাবি জানাচ্ছে এম এ মান্নানের ফাঁসি চাই। আমরা সাধারণ ছাত্র জনতার দাবি, এই সুনামগঞ্জের সাধারণ মানুষের দাবি।